সময় শনিবার সকাল ৭টা। শুনশান নীরব শহর আস্তে আস্তে সরব হওয়া শুরু করেছে। রাকিব কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে তার অফিসের দিকে যাচ্ছে। আশুলিয়ার একটি ময়লার ভাগাড়ের কাছ দিয়ে পার হওয়ার সময় তার চোখ একটি দিকে হঠাৎ আটকে যায়। সে দেখল ময়লার ভাগাড়ে একটি বস্তা। সেই বস্তায় মনে হলো কোনো মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে। তখন আশেপাশে মানুষ যারা আছে তাদের সবাইকে ডাক দিয়ে সে জড়ো করলো। জড়ো করে সেই বস্তাটি খোলা হলো। বস্তাটি খুলে যা দেখা গেল তা দেখার জন্য রাকিবসহ আশেপাশের কেউই প্রস্তুত ছিল না। সেখানে একটি লাশ। বয়স ৩০ থেকে ৩৫ হবে ছেলেটির। তার চোখ উপড়ানো, দাঁতের পাটিগুলো আলাদা করা, শরীরের ভিতরে অনেক জখম, ছুরির দাগ এবং তার যৌনাঙ্গ সেটিও আলাদা করে রাখা হয়েছে। ঠিক পরের সপ্তাহেই সে শনিবার সকাল ৭টাতেই সেম কেজের আরেকটি ঘটনা দেখলো। প্রথম ঘটনাটি যখন দেখেছে তখন সেটি পুলিশ আসার পরে তদন্ত করে সেটি নিয়ে তদন্ত হচ্ছিল। পরের সপ্তাহ ঠিক শনিবার সকাল ৭টার সময় ঠিক একইভাবে একটি বস্তা দেখতে পেল এবং ঠিক একই স্টাইলে সেই যুবকটিকে হত্যা করা হয়েছে আরেকটি যুবককে। ঘটনাটি তখন অন্যদিকে মোড় নেয়। পুলিশ এটিকে সিরিয়াস কেস হিসেবে দেখা শুরু করে এবং তদন্ত করে আস্তে আস্তে মূল অপরাধীকে বের করে। এই ঘটনার পেছনে আসলে রহস্যটা কী? মূল যে অপরাধী আছে সে একজন বড়লোকের ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। তারা তিন ভাই, তার একটি ছোট বোন ছিল। ৩ ভাই ১ বোন। তার জবানবন্দি অনুযায়ী যে ঘটনাটি জানা যায়, সে বলে, আমরা ৩ ভাই, পিঠাপিঠি ভাই। আমাদের পর একটি বোন হয়েছে, প্রায় আমার ছোট বোনটি আমার চেয়ে ১২ বছরের ছোট। আমাদের ৩ ভাইয়ের কলিজার টুকরা, অনেক আদরের বোন। সেই বোনের বয়স যখন ৮ বছর হয়েছে, তখন স্কুল থেকে ফেরার পথে একদল যুবক তার সাথে এমন অমানবিক অত্যাচার নির্যাতন করে, আমরা পৃথিবীর এমন সব কিছু দিয়ে দিতে পারবো, কিন্তু আমার বোনের হত্যাকারী, আমার বোনকেও চোখ উপড়ে ফেলা হয়েছে, তার দাঁতের পাটি, আরও আনুষঙ্গিক এইসব বিষয়গুলো করা হয়েছে যেটি আসলে বলার ভাষা রাখে না। সেই ধরনের ঘটনা ঘটেছে আমার এত আদরের বোন, আমাদের ৩ ভাইয়ের। তখন আমি চিন্তা করেছি এরপরে যত ধর্ষণ বা এই ধরনের ঘটনা শুনবো, যে অপরাধী পাবো, আমি বিচারের অপেক্ষা করব না, ঠিক তাদেরকেও সেম একই অবস্থা করব। এখন আপনারা আমাকে আদালতে নিতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন, ফাঁসি দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, আমার কোনো আফসোস থাকবে না। আমি আমার বোনের যারা অপরাধী আছে তাদেরকে এবং এই ধরনের অপরাধ যারা করে তাদের কিছু ব্যক্তিকে হলেও শাস্তি দিতে পেরেছি। আমার কাছে এর চেয়ে বড় প্রত্যাশার, বড় পাওয়া আর কিছু নেই। এবার আপনারা যা খুশি তাই করতে পারেন।